আলাইকুম, আমরা দ্বিতীয় লেকচারে স্বাগত সবাইকে। আমরা ষষ্ঠ শ্রেণীর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব উপপাদ্যের ক নাম্বার প্রশ্ন। তো দেখো, এই ক নাম্বার প্রশ্ন তুলে দিয়েছি। এখন বলছে যে তোমাকে নির্ণয় করতে হবে। কি বলছে? এটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্ম কোণ ও অপর সূক্ষ্ম কোণের দ্বিগুণ হলে, ছবিটা আঁকি, ব্যাপারটা তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটাকে আমরা ধরলাম এক্স কোণ, এটাকে ধরলাম আমরা দ্বিগুণ বলেছি, তার মানে 2x, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা মনে করি একটি সূক্ষ্মকোণ কার? সমকোণী ত্রিভুজের। একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ, x ধরলাম। সমকোণী ত্রিভুজের অপর সূক্ষ্মকোণ সমান 2x, কারণ আমার প্রশ্ন বলেছে দ্বিগুণ, তাই দ্বিগুণ লিখি। এবার দেখো, এই তিন কোণের সমষ্টি কিন্তু তুমি জানো যে 180 ডিগ্রি, এটা কিন্তু জানো। হ্যাঁ, তো আমরা জানি, লিখলাম আমরা কি জানি বলতো? আমরা জানি, এটাকে জাস্ট ইংলিশে লিখলাম এই আর কি, যে x প্লাস 2x প্লাস 90 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, এটা জানো, ঠিক আছে। এরপর দেখো যোগ করতে হবে, এখানে 2টা x আর এখানে আছে 1টা x, তার মানে 3x। এই 90 এখানে যোগ, ওই পাশে যে কি হয় বলতো? বিয়োগ। 180 থেকে 90 বিয়োগ করলে কত হয় বলো? 90। আচ্ছা, এবার অতএব x সমান 90/3, এটাকে 3 3 3 কে 9 আর শূন্য একটা উপরে উঠে দিলাম, তার মানে x এর মানটা কত বলো তো? 30 ডিগ্রি। x এর মানটা কত বলো? 30 ডিগ্রি। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ যেটা x ধরেছিলাম সেটা আসলে 30 ডিগ্রি ছিল, তার মানে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? তাহলে x এর জায়গাতে 30 বসাও, তার মানে 30 দুগুণা 60 ডিগ্রি, তার মানে এটা আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক আছে। তা আমাদের প্রশ্নে বলেছে যে ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটি নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম সূক্ষ্মকোণটা ধরেছিলাম x, আর x মানে হচ্ছে কত বলতো? 30 ডিগ্রি। বুঝতে পারছো? আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এটাই আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। তো আমরা এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি আছে দেখো, বলছে যে এ ও সি কোণটা এত এবং বি ও সি সমান হচ্ছে এত হলে এক্স এর মান নির্ণয় করো। তো এখানে কোণ দিয়েছে, এটা কোণ দিয়েছে, তো আমরা আগে ছবি আঁকি, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। এ ও সি আর এটা হবে বি ও সি। তার মানে এ ও সি মানে এই কোণটা বলছে, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি বলতো? 4x - 16। আর এই কোণটা হচ্ছে 2 × x + 20। আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তুমি বলো যে একটা সরল কোণের উপর যে কোণগুলো থাকে, তাহলে এই সরল কোণের উপর দুটো কোণ আছে, একটা কোণ দুটা কোণ, এই দুই কোণের সমষ্টি কত বলতো? 180 ডিগ্রি না? তাহলে আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে সমাধান করব, তাই লিখলাম। তাহলে আমরা জানি কি জানি? এক সরল কোণ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে আমার দেখো তো এ ও সি যোগ বি ও সি, মানে প্রশ্নটা তুলছি আমি সুন্দর করে, বি ও সি, এই দুটা কোণের সমষ্টি তো
180 ডিগ্রি, তাই লিখলাম। এবার জাস্ট আমরা মানটা বসাবো, এ ও সি এর মান হচ্ছে এত, তাহলে লিখলাম 4x মাইনাস 16 প্লাস এ বি ও সি এর মান হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 20 ইকুয়াল 180। ঠিক আছে, এখন আমরা এটা সমাধান করব, তাহলে চলে আসবে আনসার 4x মাইনাস 16 প্লাস, দেখো এই 2টা জাস্ট এখানে গুণ করে দাও, তাহলে 2x, এই 2টা ওর সাথে একবার গুণ করো, প্লাসে প্লাসে প্লাস দিলাম, আর 20 দুগুণা 40 দিলাম, এই পাশে 180। আচ্ছা, এবার দেখো 4x আর এখানকার 2x যোগ করলে হবে 6x। এবার 40 থেকে 16 বিয়োগ করলে কত হয়, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, আর 2 হয়ে গেল, 4 থেকে 2 বাদ দিলে 2, তোমার 24, এই পাশে 180। এবার এই 24 এখানে যোগ আছে, সমানের পাশে গেলে বিয়োগ হবে, তাই না? তাহলে 6x আর 180 বিয়োগ 24, 10 থেকে 4 বাদ দিলে 6, এটা 3 হয়ে গেল, 8 থেকে 3 বাদ দিলে 5, আর 1 নিচে নামলো, তার মানে এটা বিয়োগ ফলটা হচ্ছে কত বলতো, 156। এরপরে দেখো 6x তুলে দিলাম, এবার এই x কে রাখলাম, এই 6 ওর সাথে গুণ আছে, তাহলে এই 6 ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে এই 6 ভাগ এটা সমান কত হয় বলো তো, 6 দুগুণা 12 আর 3 6 6 36, তার মানে 26। তার মানে x এর মানটা কত, 26। x এর মান কত বলো তো, 26 আসলো, x এর মান 26, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। বারবার ভিডিওগুলো দেখবে, প্রয়োজন হলে আরো স্লো মোশন করে দেখবে, তাহলে অঙ্কগুলো করতে পারবে। সবাইকে ধন্যবাদ।